কুরআন কি কেবলই কিছু শব্দ? আপনি কি জানেন পবিত্র কুরআন কেবল কিছু শব্দের সমষ্টির চেয়েও অনেক বেশি মহিমান্বিত। এর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি সূক্ষ্ম বিষয় শোনার চেয়েও নিখুঁতভাবে পরিমাপ করা। ডক্টর জাগলুল আন-নাজ্জার বলেন, কুরআনের একটি শব্দও স্বর্ণের তুলাদণ্ডের চেয়েও সূক্ষ্মভাবে মাপা হয়েছে। এমনকি একটি অক্ষর পরিবর্তন করলে পুরো অর্থই পাল্টে যেতে পারে। এটি কুরআনের অলৌকিকতা। এটি নিছক গল্পের অলৌকিকতা নয়, বরং পরম সূক্ষ্মতার অলৌকিকতা। এটি কোনো সাধারণ পুনরাবৃত্তি নয়, বরং প্রকাশভঙ্গির এক অনন্য নিদর্শন। শব্দশৈলীর অলৌকিকতা, হায়াহ যাকে বলা হয় সাপ ও সুবান যাকে বলা হয় অজগর। কোরআনের ভাষা কেবল এলোমেলো শব্দচয়ন নয়, এটি এক বিস্ময়কর ঐশ্বরিক নির্বাচন। আরবি ভাষায় দুটি শব্দের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। হায়াহ যা ছোট, হালকা এবং দ্রুতগতি সম্পন্ন, আর সুবান যা বিশাল, ভয়ঙ্কর এবং শক্তিশালী, অজগর সদৃশ। কোরআন প্রতিটি শব্দ ঠিক তার উপযুক্ত স্থানেই ব্যবহার করেছে। এর প্রমাণ পরের তিনটি স্তরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম দৃশ্য, মুসা আলাইহিস সালাম এবং আগুনের কুণ্ডলী। রাত দুপুরে মুসা আলাইহিস সালাম যখন আলো দেখে সেদিকে গেলেন, আল্লাহ তাকে আশ্বস্ত করতে চাইলেন। তখন আল্লাহ বললেন, কালা আলকিহা ইয়া মুসা ফা আলকাহা ফা ইজাহিয়া হায়াতুন তাসা। হে মুসা, তুমি লাঠিটি ফেলে দাও। যখন তিনি তা ফেললেন, দেখা গেল সেটি একটি হায়াহ, ছোট সাপ যা দ্রুত ছুটছে। সূরা তাহা আয়াত নম্বর 18 থেকে 20। কেন এখানে হায়াহ ব্যবহার করা হলো? কারণ উদ্দেশ্য ছিল নবুয়ত প্রদানের আগে মুসা আলাইহিস সালামকে আশ্বস্ত করা। তাই সেখানে ছোট্ট ও দ্রুত চঞ্চল একটি সাপের রূপ দেওয়া হয়েছিল, যা ছিল ভীতিকর নয়, বরং একটি অলৌকিক নিদর্শন। আসুন ভাইরা, দ্বিতীয় দৃশ্য আমরা আলোচনা করি। ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সত্যতার প্রমাণ চাইল, তখন তিনি তার লাঠিটি নিক্ষেপ করলেন। ফা আলকা আসাহু ফা ইজাহিয়া সুবানুম মুবিন। অতঃপর তিনি তার লাঠি নিক্ষেপ করলেন এবং তৎক্ষণাৎ তা একটি সুবান অর্থাৎ বিশাল অজগর হিসাবে আত্মপ্রকাশ করল। কেন এখানে সুবান বলা হলো? কারণ এই প্রেক্ষাপটটি ছিল চ্যালেঞ্জ এবং গাম্ভীর্যের। জালিম শাসকের সামনে অলৌকিক ক্ষমতার বিশালতা এবং শক্তি প্রদর্শনের জন্য একটি ভয়ঙ্কর বড় অজগরের প্রয়োজন ছিল। আসুন ভাইরা, আমরা এখন তৃতীয় দৃশ্যের আলোচনা করি। জাদুকরদের সাথে মোকাবিলা। জাদুকররা যখন তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করলো, মানুষের চোখে মনে হচ্ছিল সেগুলো নড়াচড়া করছে। ইখাইয়ালু ইলাইহি মিন সিহরিম তান্নাহা তাসআ। তাদের জাদুর প্রভাবে মনে হচ্ছিল যেন সেগুলো দৌড়াচ্ছে। সূরা তাহা আয়াত নম্বর 66। এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফা ইজাহিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠিটি নিক্ষেপ করো। তৎক্ষণাৎ সেটি তাদের অলীক সৃষ্টিগুলোকে গিলে ফেলতে শুরু করলো। সূরা আল আরাফ আয়াত নম্বর 117। এখানে হায়াহ বা সুবান কোনোটি কেন ব্যবহার করা হয়নি? কারণ এখানে আসল উদ্দেশ্য ছিল সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করা। লাঠিটির এমন একটি বাস্তব রূপ যা জাদুকরদের মিথ্যাগুলোকে গ্রাস করে ফেলে, জাদুকরদের তাৎক্ষণিক সিজদাবনত হওয়া এবং মিথ্যার অবসান ঘটানো। ফা ওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। কুরআনে কোনো অতিরিক্ত শব্দ নেই, কোনো শব্দই অনুপযুক্ত স্থানে বসেনি। একটি শব্দের বদলে অন্য শব্দ বসালে এর গাম্ভীর্য ও অর্থের এই নিখুঁত ব্যঞ্জনা আর খুঁজে পাওয়া যাবে না। আগের সমস্ত কথার সারমর্ম হলো এই যে, আমরা যত বেশি কুরআন নিয়ে গবেষণা করব, তত বেশি এর অন্তহীন অলৌকিকতা আমাদের সামনে উন্মোচিত হবে। কোরআনের শ্রেষ্ঠত্ব কেবল এর কাহিনীর মধ্যে নয়, বরং এর শব্দের সেই নিখুঁত সূক্ষ্মতার মাঝে, যা মানুষের বুদ্ধিকে স্তম্ভিত করে দেয়। হে আল্লাহ, কুরআনকে আমাদের হৃদয়ের বসন্ত, আমাদের বক্ষের নূর এবং আমাদের দুঃখ দুর্দশা মোচনের মাধ্যম বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।